সুধী দর্শক মণ্ডলী, স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ পিসিওএস ও পিসিওডি রোগ নিয়ে আলোচনার জন্য আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। সঠিক ধারণা না থাকার জন্য আমরা অনেকেই এই অসুখ নিয়ে বিভ্রান্তির শিকার হই। সেই বিভ্রান্তি কাটাতেই আজ আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার ওবায়দুল্লাহ চিশতি ও ডাক্তার লাইলা ফাতেমা জোহরা। তাদের নানা পরামর্শ এবং চিকিৎসা পদ্ধতি প্রিয় দর্শকদের বিভ্রান্তি কাটিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারবে বলে আমরা আশাবাদী। বিশিষ্ট দুইজন চিকিৎসক নিজেদের অমূল্য সময় বের করে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। তার জন্য তাদের আমরা আমাদের তরফ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর ওবায়দুল্লাহ চিশতি, গাইনিকোলজিস্ট। উনি আমাদের সঙ্গে আলোচনা করবেন অনেক বর্তমান যুগের একটা প্যানিক অ্যাটাক চলে আসছে আমাদের ফিমেলদের মধ্যে এই টপিক নিয়ে। টপিকটার নাম হচ্ছে পিসিওডি অর পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই ডিজিজটা নিয়ে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ডক্টর ওবায়দুল্লাহ চিশতি কালিয়াচক থেকে, কালিয়াচক চিশতিস নার্সিংহোমের ডক্টর। উনি আলোচনা করবেন। স্যার বলুন, পিসিওএস নিয়ে যে আমাদের মেয়েদের মধ্যে স্পেশালি যারা একদম টিনেজ গার্ল বা অ্যাডোলেসেন্স গার্ল যারা ভুগছে খুব, বা এটা নিয়ে খুব ভয়ে আছে, আতঙ্কে আছে, এই টপিকটা নিয়ে আপনি স্যার কী বলতে চান? পিসিওএস প্রাথমিকভাবে নামটাই মিসনোমার মানে ভুল নামকরণ। ফুল ফর্ম বলতে গেলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আসলে এখানে কোনো সিস্টি থাকে না, এটা আসলে ওভারিয়ান নন পলিসিস্টিক সিনড্রোম। এতে হয় কি, ওভারির প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেলে যে ফলিকলসগুলো সিলেক্টেড হয় তারা গ্রোথ করতে একটা বা দুটো লাস্টে গিয়ে ম্যাচিওর ফলিকলসে পরিণত হয়, যাকে বলি আমরা গ্রাফিয়ান ফলিকল, এবং সেটা রাপচার হয়ে ওভুলেশন হয়। ওভুলেশনের পর একটা ডিম্বাণু বেরিয়ে যায়। গ্রাফিয়ান ফলিকলটা তারপরেই কর্পাস লুটিয়াম হয়ে যায়, যেখান থেকে প্রজেস্টেরন নামক একটি হরমোন বের হয়। সেই হরমোনটা সিক্রেটরি চেঞ্জ করে এন্ডোমেট্রিয়ামের। তাহলে প্রথমে যে ফলিকলসগুলো গ্রো হচ্ছিল তারা আন্ডার ইনফ্লুয়েন্স অফ এফএসএইচ, যেটা পিটুইটারি থেকে বের হয়, তার মাধ্যমে গ্রোথ হচ্ছিল, এবং তারা ইস্ট্রোজেন প্রোডাকশন করতে করতে ম্যাচুরিটি গ্রহণ করছিল। সেই ইস্ট্রোজেন আবার একটা পিক লেভেলে যাওয়ার পরে পিটুইটারিকে একটা ফিডব্যাক স্টিমুলেশন দিয়ে এলএইচ সার্জ করে ওভুলেশনটা করছিল। তো ইস্ট্রোজেন এন্ডোমেট্রিয়ামের প্রলিফারেটিভ ফেজ তৈরি করে, তার মানে এন্ডোমেট্রিয়াম প্রলিফারেট হতে হতে যায়। যেই ওভুলেশন হয় তারপরেই প্রজেস্টেরন কর্পাস লিউটিয়াম থেকে বের হয়ে ওটাকে সিক্রেটারিতে চেঞ্জ করে। যখন না গুড নিউজ আসে, লাইক ফার্টিলাইজেশন ঘটে গেল, ততক্ষণ পর্যন্ত এই কর্পাস লিউটিয়াম ওয়েট করে এবং প্রজেস্টেরনটা তৈরি করতে থাকে। যদি ডিম্বাণুটার ফার্টিলাইজেশন না হয় তাহলে সেটি অটোমেটিক ডিজেনারেট হয়ে যায়, প্রজেস্টেরন প্রোডাকশন স্টপ হয়ে যায়, এবং সিক্রেটরি এন্ডোমেট্রিয়াম শেড হয়ে মেনস্ট্রুয়েশন করে। পিসিওএসে হয় কি, পিসিওএসে হয় এই যে ম্যাচিউরিটি গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়ে ওভুলেশন, সেটাই হয় না। এইটা দেখতে গেলে আমি আপনাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাবো, যেটা আপনি একটু বলে দিন আমাদের দর্শককে যে ক্লিনিক্যালি বা পেশেন্ট কি প্রেজেন্ট করে, পেশেন্টের মধ্যে কি কি অসুবিধা হয়, বা আমাদের সব আজকালকার বোনেদের মধ্যেও একটা ভয় থাকে যে পিসিওএস এর ফলে ইনফার্টিলিটিতে পড়ে ভুগবে। আমি এইটাই বলতে চাইছি, কি হয় সেটা আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে
আপনাদের সবাইকে একটু বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করব। আসুন। আচ্ছা, তুমি যেটা বললে পিসিওএসে এক্স্যাক্টলি কি হয় সেটা আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বললাম, সেটাই বলছি। প্রথমেই আমরা ধরে নিই যে লাইফস্টাইল একটা ম্যাটার, অ্যাবনর্মাল লাইফস্টাইল। অনেকে স্মোকিং করে, জাঙ্ক ফুড খেয়ে বেড়ায়, বিভিন্ন ধরনের লাইফস্টাইল ড্রিঙ্ক ফ্রিঙ্ক এগুলো সব করে সমাজে। আবার কেউ জেনেটিক ফ্যাক্টরেও ভোগে, কারো এমনিতে ওবেজ, কারোর টাইপ অফ ডায়েট এমন যে বডি ওয়েট বাড়িয়ে দিচ্ছে। এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে, সেটা আমাদের ভারতবর্ষের মহিলাদের পেরিফেরাল ইনসুলিন রেজিস্ট্যান্সটা বাড়িয়ে দিচ্ছে। এবং পেরিফেরাল ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াটাকে এখন ধরা হচ্ছে মেন পিসিওএসের কারণ। কারণটা কীরকম? জেনেটিক, অ্যাবনর্মাল লাইফস্টাইল, ট্রাঙ্কাল ওবেসিটি, টাইপস অফ ডায়েট, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যেটা পেরিফেরাল ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দিল। তার ফলে ইনক্রিজ ইনসুলিন রেজিস্ট্যান্স স্টিমুলেট করে প্যাঙ্ক্রিয়াসকে। সেই প্যাঙ্ক্রিয়াস অতিরিক্ত মাত্রায় ইনসুলিন প্রডিউস করে। অন্যদিকে আবার ওভারিকেও স্টিমুলেট করে, যার স্ট্রোমাল আর থিকা সেলকে স্টিমুলেট করে। ওভারি থেকে অ্যান্ড্রোজেন প্রোডাকশন বাড়তে শুরু করে। ইনক্রিজ ইনসুলিন একটা ফ্যাক্টর, ইনক্রিজ অ্যান্ড্রোজেন প্রোডাকশন একটা ফ্যাক্টর। তাছাড়া পেরিফেরালি এই অ্যান্ড্রোজেন কনভার্ট হয়ে যায় টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোস্টেনোডিয়ন। তার মানে টেস্টোস্টেরন তো ফিমেলদের বেশি থাকে না, এটা ইনক্রিজ। নর্মালি ফিমেলদের টেস্টোস্টেরন থাকে 200 থেকে 800, এইটা নর্মাল ভ্যালু, মাইক্রোগ্রাম টেস্টোস্টেরন থাকে। এই মাত্রাটা যদি বেশি হয়ে যায়, কি করে হয় বেশি? ইনক্রিজ অ্যান্ড্রোজেন আবার স্টিমুলেট করে লিভারকে। লিভার প্রডিউস করে ডিক্রিজ অ্যামাউন্ট অফ সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন। তার ফলে কি হয়? ডিক্রিজ সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন ফ্রি অ্যান্ড্রোজেন লেভেল বাড়িয়ে দেয়। তার মানে অ্যান্ড্রোজেন আর স্টিমুলেটিং গ্রোথ ফ্যাক্টরের সাথে অ্যাটাচড হতে পারছে না, ফ্রি অ্যান্ড্রোজেন লেভেল বেড়ে যায়, বডিতে বেড়ে যাচ্ছে। মোদ্দা কথা হলো পিসিওএসে ইনক্রিজ ইনসুলিন লেভেল অ্যান্ড ইনক্রিজ ফ্রি অ্যান্ড্রোজেন লেভেল, যার জন্য নিট রেজাল্ট পাই আমরা ডিস্টার্ব ফলিকুলার গ্রোথ। যেটা প্রথমে আমরা বললাম ডিস্টার্ব ফলিকুলার গ্রোথ। ভিডিওর প্রথমে বলেছি আমি, ফলিকুলার গ্রোথ হয়ে ম্যাচুরিটি হয়, গ্রাফিয়ান ফলিকুল হয়, ওভুলেশন হয়। সে ডিস্টার্ব ফলিকুলার গ্রোথের জন্য অ্যানোভুলেশন হয়ে গেল। অ্যানোভুলেশন মানে আমাদের ওভুলেশন হচ্ছে না, ওভুলেশন হচ্ছে না। ইনফার্টিলিটির কারণে যখন ওভুলেশন হলো না, তার মানে প্রোজেস্টেরন নেই। প্রোজেস্টেরন নেই, তার মানে সিক্রেটরি চেঞ্জ অফ এন্ডোমেট্রিয়াম হলো না। এন্ডোমেট্রিয়ামের থিকনেস বাড়তেই থাকবে। এবং কি হবে? ভ্যাসকুলার সাপ্লাই টু দি টপ লেভেল অফ এন্ডোমেট্রিয়াম ডিক্রিজ, ইস্কিমিয়া হয়ে যাবে। তখন ওটা নেক্রোস্ট হয়ে অ্যাজ এ মেন্স ডিলেড বেরোবে। মেয়ে কমপ্লেন করবে, আমার 15 দিন পর 20 দিন পর একটু কালো কালো মেন্স হচ্ছে, ডিউ টু দ্য অ্যানোভুলেশন। যেহেতু অ্যানোভুলেশন, ডিম্বাণু বেরোয়নি, ও কনসিভ করতে পারবে না, প্রবলেম বলবে ও আমার বাচ্চা পেটে আসছে না, ইনফার্টিলিটি। সেটা আমি আবার এই কর্নারে দেখিয়েছি। ডিউ টু দি অ্যানোভুলেশন ইমিডিয়েট এফেক্ট কী হতে পারে? মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, যেটা বললাম, আইদার মেন্স হলোই না কারণ প্রোজেস্টেরন উইথড্রল হলো না, অথবা 45 দিন পর বা 50 দিন পর ইস্কিমিক নেক্রোসিস হয়ে একটু কালো কালো মেন্স বেরোলো, সেটাকে বলি আমরা মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, ইমিডিয়েট এফেক্ট। সেকেন্ড থিং, যদি সে ম্যারিড হয় তাহলে কনসিভ করবে না, কারণ ওভুলেশন হয়নি, ডিম্বাণু আসেনি।
বাট এইরকম কমপ্লেন থাকতে গেলে সে ম্যারিড হোক আনম্যারিড হোক, যদি ট্রিটমেন্ট না নেয় তাহলে ওর লং টার্ম এফেক্ট আছে একটা। যেহেতু ইনসুলিন ইনক্রিজড, হাইপার ইনসুলিনিমিয়া আর ইনসুলিন রেজিস্ট্যান্স, তার মানে ও লং টার্মে ডায়াবেটিক পেশেন্ট হতে পারে। সেকেন্ড থিং, ডায়াবেটিক না হলেও মেটাবলিক সিন্ড্রোমে ভুগতে পারে। তো মেটাবলিক সিন্ড্রোমকে আমরা বলি ডায়াবেটিসের জাস্ট আগের স্টেপ। কারণ মেটাবলিক সিন্ড্রোম মানে হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। এটির মানে হচ্ছে নর্মালি ব্লাড সুগার পিপি 140 পর্যন্ত নর্মাল, ফাস্টিং 110 পর্যন্ত নর্মাল। বাট ডায়াবেটিক বলি আমরা কাকে? যদি ফাস্টিং 126-এর বেশি হয়, যদি পিপি 200-র বেশি হয়, কিন্তু নর্মাল তো 140 পিপি, তাহলে 140 থেকে 200-র মধ্যে আমরা কী বলবো? সেটাকে বলবো ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। 126 ফাস্টিং, বেশি হলে সুগার, বাট 110 নর্মাল। 110 থেকে 125-এর মধ্যে ভ্যালুটাকে কি বলবো? ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। প্রেশার বাড়তে পারে, করোনারি হার্ট ডিজিজ হতে পারে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া, যেটা বলেছি আগে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হচ্ছে বাট সিক্রেটরি চেঞ্জ হচ্ছে না। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া পরে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হয়ে যেতে পারে। ডিসলিপিডিমিয়া, ব্লাডের লিপিড বেড়ে যায়, ওবেসিটি হয়। আর একটা রিসেন্ট এন্টিটি, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, ইভেন 25 years old ফিমেল মে প্রেজেন্ট উইথ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার নিয়ে আসছে। তো এটা কিছুটা ক্ষেত্রে পিসিওএসও দায়ী। এবার প্যাথোলজি এফেক্ট বলে দিলাম। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, অ্যান্ড্রোজেন এক্সেসের জন্য আসবে কিছু প্রবলেম। অ্যান্ড্রোজেন এক্সেসের জন্য প্রবলেম আসতে পারে হিরসুটিজম, ক্লিনিক্যালি আমরা যা দেখতে পাবো, যেটা রিভার্সেবল। অ্যাবনর্মাল এরিয়াতে হেয়ার গ্রোথ, মেয়েদের গোপ চলে আসলো বা চিনে বড় বড় চুল বেরিয়ে আসলো, হাতে লোম থাকে কিন্তু বড় বড় কালো টার্মিনাল হেয়ার দেখতে পাবো, হাঁটুর নিচে টার্মিনাল হেয়ার দেখতে পাবো। সেগুলো হচ্ছে ইনক্রিজ অ্যান্ড্রোজেনের জন্যে। অথবা এটা রিভার্সেবল, ট্রিটমেন্ট যদি হয় এটা রিভার্স হয়ে নর্মাল হয়ে যায়। এর পরের স্টেজ আছে ভিরিলাইজেশন, যেটা রিভার্সেবল নয়। হোর্সনেস অফ ভয়েস, মোটা থিক স্পিচ হয়ে যাবে লাইক এ মেল, ক্লাইটেরোমেগালি, ব্রেস্ট অ্যাট্রফি। আর একটা জিনিস, যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, সেহেতু পেশেন্ট ওবেস এবং তার স্কিনে ভ্যালভেটি, যেমন নেপ অফ নেক, বগলে কালো কালো প্যাচি ভ্যালভেটি একটা লিজন দেখতে পাওয়া যাবে, স্কিন লিজন, যাকে বলি আমরা অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। সো ডায়াগনোসিস কী করে করি আমরা? টোটালি ডায়াগনোসিস করি আমরা রটারডাম ক্রাইটেরিয়া ফলো করি 2003। 1 নম্বর হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, ইট মে বি অলিগো টু অ্যামেনোরিয়া, হাইপোমেনোরিয়া। সেকেন্ড, ইনফার্টিলিটি। সেকেন্ড করি আমরা কি ক্লিনিক্যাল, মানে আমি সিমটমগুলো বলছি, ক্লিনিক্যাল অথবা বায়োকেমিক্যাল ইনক্রিজ হাই অ্যান্ড্রোজেন লেভেল। ক্লিনিক্যাল যেটা বললাম হিরসুটিজম, অথবা টেস্টোস্টেরন বেড়ে গেছে ব্লাডে, আমরা টেস্টোস্টেরন মেজার করে সেটা বুঝতে পারি। তো বায়োকেমিক্যাল অথবা ক্লিনিক্যাল, এটা 2 নম্বর ক্রাইটেরিয়া। 3 নম্বর বলছে আলট্রাসাউন্ড। আলট্রাসাউন্ডের আন্ডারে আবার 3টে ক্রাইটেরিয়া। একটা হচ্ছে 20 ইম্যাচিওর ফলিকলস, নট ম্যাচিওর, 20 ইম্যাচিওর ফলিকলস। যদি ইম্যাচিওর ফলিকলস 20-র বেশি হয়, তাহলে সেই ইম্যাচিওর ছোট ছোট ফলিকলসগুলো ওভারির চারিদিকে ছোট 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 সিস্ট, যাদের ডায়ামিটার 2 to 9 mm, দেখতে একটা নেকলেস অফ পার্লস অ্যাপিয়ারেন্স দেয়। তার একটা আর ক্রাইটেরিয়া ইউএসজি, ওভারিয়ান ভলিউমটা বেড়ে যায় মোর দ্যান 10 cc। তাই ওভারিটাকে দেখতে বাল্কি
এবং চারিপাশে ছোট 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 ইম্যাচিওর ফলিকলস, তাই একে বলছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বাট ইট ইজ মিসনোমার। আচ্ছা, যখনই কেউ জেনে গেল আমার পিসিওএস হয়েছে, সে ম্যারিড না আনম্যারিড, তার কী চিকিৎসা দরকার সেটা নিয়ে একটু আবার বলি। যদি ও আনম্যারিড হয় তাহলে কনসিভের কোনো ম্যাটার নেই, মানে গর্ভ ধারণ করার কোনো ব্যাপার নেই। যদি সে ম্যারিড হয় তার ইস্যু হতে পারে ইনফার্টিলিটি। তো চিকিৎসার ক্ষেত্রে বলবো আমরা পিসিওএস এর নামটা উল্টিয়ে দিলে হচ্ছে চিকিৎসা ওসি পিল, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। উদ্দেশ্য আমাদের হচ্ছে আমরা পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসকে ডিলিং করে আর্টিফিশিয়ালি মেন্স ওর করব। তার কারণ ওর মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিটাকে ঠিক করতে হবে, প্যানিক যেন না হয়। মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি ঠিক হয়ে গেল, দেন গো ফর লাইফস্টাইল মডিফিকেশান। লাইফস্টাইল মডিফিকেশানে করতে পারি আমরা লো কার্বোহাইড্রেট ডায়েট খাবে, ইনসুলিন সেন্সিটাইজার ট্যাবলেট নিতে পারে, মেটফরমিন যেমন দেওয়া হয়, অথবা ওর অ্যাবনর্মাল লাইফস্টাইল যেমন স্মোকিং, অ্যালকোহল, এগুলো সব ছেড়ে দিতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট, 60% কেসে পেশেন্ট ওবেজ হয়, তাই বডি ওয়েট রিডাকশান করতে হবে। 5 to 10% বডি ওয়েট রিডাকশান করলেই ফ্রি অ্যান্ড্রোজেন লেভেল কমে যায় এবং ক্লিনিক্যালি খুব ইমপ্রুভ করে, ইনসুলিন রেজিস্ট্যান্সও কমে যায়। এটা হলো লাইফস্টাইল মডিফিকেশন। কিন্তু আমরা মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি দূর করার জন্য ওসি পিলস, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস দিচ্ছি। এর একটা লাভ আছে, মেনস্ট্রুয়াল সাইকেলকে তো ও ঠিক করলই। সেকেন্ড, ইথিলিন স্ট্রাডিওল যেটা থাকে সেটা সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনকে বাড়িয়ে দেয়, ফ্রি অ্যান্ড্রোজেন লেভেল আবার কমে যায়। তাহলে অ্যান্ড্রোজেন ইনক্রিজ হওয়ার জন্য যেগুলো এসেছিল, অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ, চুল এসছে, এখানে চুল এসেছিল, সেগুলো ইমপ্রুভ হয়। এটা হলো যারা আনম্যারিড কনসিভ করতে চায় না, ম্যারিড কনসিভ করতে চায় না তাদের ক্ষেত্রে। কিন্তু যারা ম্যারিড, তাদের মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি আছে, বাচ্চা আসছে না, তাদের জন্য চিকিৎসা আছে। তাদের জন্য চিকিৎসা হচ্ছে আমরা ওভুলেশন ইন্ডাকশান করব। দুটো ওষুধ দিয়ে করি আমরা, লেট্রোজল, মেটফরমিন। লেট্রোজল বেশি এখন ইউজ করা হয়, সেটা আমরা মাসিকের 2 বা 6 নম্বর দিন থেকে দিনে 2 বার বা 1 বার করে দিই। মেটফরমিনটাকে একটু আমরা সেকেন্ড লেভেলে রেখেছি। মেনস্ট্রুয়েশন, ওভুলেশন হওয়ার চান্স 80%, কিন্তু ফার্টিলিটি, প্রেগনেন্সি আসার চান্স 40%। আরও অন্যান্য জিনিস দিয়ে করতে পারি, জিএনআরএইচ অ্যানালগ দিয়ে করতে পারি, এফএসএস দিয়ে করতে পারি। এই হচ্ছে আমাদের ইনফার্টিলিটি ট্রিটমেন্ট আর মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি ট্রিটমেন্ট। কারণ ইমিডিয়েট যে এফেক্ট নিয়ে আসবে সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি অ্যান্ড ইনফার্টিলিটি। আমি তাকে কোশ্চেন করব, তুমি প্রেগনেন্সি চাও কি মেনস্ট্রুয়াল সাইকেলটাকে রেগুলার করতে চাও? রেগুলার করতে চাইলে ওসি পিল, আর যদি ফার্টিলিটি মতলব ও যদি কনসিভ করতে চায় তাহলে ওভুলেশন ইন্ডাকশান আমরা দেব। এইটা লাইফস্টাইল চেঞ্জ প্লাস এই মেডিকেশনগুলো নিলেই পেশেন্ট সুস্থ থাকবে, ঠিক থাকবে, সার্জারির কোনো প্রয়োজন নেই, নট নিড এনি সার্জিক্যাল ট্রিটমেন্ট। স্যার, কিন্তু বর্তমান যুগে এই কেসটা মানে পিসিওডির ডিজিজটা এত বেড়ে যাচ্ছে, তাই আমাদের দর্শকদের মধ্যে বা আমাদের সঙ্গে যারা আছে আজকে, তারা সবাই জানতে চাই যে এর কারণটা কি করে আমরা ডিক্রিজ করতে পারি বা এর রিস্কটা কমাবো কি করে। সেটা প্রথম দিকেই বলেছি, লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, ওয়েট কমাতে হবে এবং ব্যাড হ্যাবিটগুলো সব ছাড়তে হবে, জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করতে হবে, ওয়েট যেন ইনক্রিজ না করে, সো দ্যাট ইনসুলিন রেজিস্ট্যান্স যেন না হয় আমার বডিতে। কারণ আমরা ভারতবর্ষের লোক, বিং অ্যান ইন্ডিয়ান, আমরা স্টেজ 1 ইন ডায়াবেটিসে আছি। মেটাবলিক সিনড্রোম, ডায়াবেটিস যেটা বললাম, সেটা থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকেই শুরু হয়। যে কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, ঠিক সে কারণে পিসিওডির প্যাথোলজি শুরু হয়। তার মানে আমরা ভারতবর্ষের লোকের মধ্যে এর প্রিভ্যালেন্স আছে, থাকবে, এই বাড়ছে।
তার মানে তারাই ভবিষ্যতের ডায়াবেটিকের পেশেন্ট, ফ্যাটি লিভারের পেশেন্ট, মেটাবলিক সিনড্রোমের পেশেন্ট। ধন্যবাদ ডক্টর ওবায়দুল্লাহ চিস্তিকে আজকে আমাদের পিসিওডি সম্বন্ধে যা আলোচনা করলেন, প্রথম থেকে শুরু করে মেকানিজম অফ অ্যাকশন, কী করে এর প্রিভ্যালেন্সটা বাড়ছে আর তার ফলে পেশেন্টের উপরে কি ক্লিনিক্যালি আমরা দেখতে পাচ্ছি, বায়োকেমিক্যালি কি দেখতে পাচ্ছি এবং সেটাকে কি করে আমরা কমাবো। এবং আমি আমার যুবতী বোনদের বা যারা এই ডিজিজে ভুগছে বা ভুগে আসছে বা মাদেরকে বলতে চাই যে আপনারা এটা নিয়ে ভয় পাবেন না, এটা কিউরেবল ডিজিজ, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আপনি আসুন আমাদের কাছে, ডক্টরদের কাছে আপনি কনসাল্ট করুন, জানান আপনার প্রবলেম এবং সলভ করুন। এটা পুরোপুরি কিউরেবল ডিজিজ। আর আজকের স্যার যেভাবে বললেন যে লাইফস্টাইল মডিফিকেশন যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, সেটা যদি আমরা প্রি ডায়াবেটিক যেটা কন্ট্রোল করা যায়, সেটা যদি আমরা কন্ট্রোল করে নিতে পারি, তাহলে আমরা এই রোগ থেকে পুরো মুক্তি হতে পারবো। তাই আজকে দর্শকদের কাছে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং এই রোগটা একদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে আর এর দ্বারা ইফেক্টেড না হয় তার জন্য আমাদের যুবতী মেয়েরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার।